হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন আমরা ব্যঞ্জন সন্ধি পড়েছি, এবার ব্যঞ্জন সন্ধির একটা ভাগ আমরা পড়েছি। এবার দেখো, আমি একটা উদাহরণ নিই। তোমরা প্রত্যেকেই শুনে থাকবে প্রাগৈতিহাসিক কাল। এটা প্রাগৈতিহাসিক। এবার এই শব্দটার যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তো কি হবে দেখো, প্রাক। এই সন্ধির মধ্যেও কিন্তু অর্থ লুকিয়ে আছে, দেখো, ঐতিহাসিক। তো এখানে দেখতে পাবে যে প্রাক কয়ে হসন্তর সঙ্গে ওই যুক্ত হয়ে কি হয়েছে, গ। অর্থাৎ কি, কয়ের সঙ্গে ওই যুক্ত হয়ে কি হয়েছে, দেখো ঐকার যেমন ছিল তেমন হয়েছে, ক কিন্তু ওর সঙ্গে মিলিত হবার পর গয়ে পরিণত হয়েছে। তাহলে এটা কি হয়েছে, ক যুক্ত ওই সমান কি, গ। তাহলে এটা একটা ব্যঞ্জন সন্ধি। এবার দেখো একটা জিনিস আমরা আগে পড়েছি, কি, বর্গ। এবার এই প্রত্যেকটা বর্গের প্রথম দুটো যে বর্ণ থাকে, ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, আর কি, প, ফ, এরা কে, এরা হচ্ছে কি ধ্বনি, অঘোষ, অঘোষ ধ্বনি। এরপর কি, গ, ঘ, ঙ। এবার এইভাবে যে পরের যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলো কি হবে, পরের যে তিনটে বর্ণ, বাকি যে তিনটে বর্ণ আছে সেই বর্ণগুলো হচ্ছে প্রত্যেকেই ঘোষ, তাই তো। তাহলে ঘোষ ধ্বনি, তাহলে গ হচ্ছে ঘোষ ধ্বনি আর ক কি, অঘোষ ধ্বনি। তাহলে অঘোষ থেকে যখন আমরা ঘোষে যাই তখন কি হয়, ঘোষী ভবন, ঘোষী ভবন হয়। ঘোষী ভবন হয়েছে, কোনখানে ঘোষী ভবনটা হয়েছে দেখো, ঘোষী ভবন হয়েছে ক এর সঙ্গে যখন ঐকার যুক্ত হচ্ছে, ক যখন গয়ে পরিণত হচ্ছে, ক থেকে গতে যাওয়া। এই ক থেকে আমরা যাচ্ছি গয়ে, তাহলে এখানে কি হচ্ছে, ঘোষী ভবন হচ্ছে। কারণ কি, বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ কি, ঘোষ ধ্বনি, ঘোষী ভবন। তো সন্ধিতেও কিন্তু আমরা ঘোষী ভবন পাচ্ছি। এবার আমরা আগে যে পড়েছিলাম, আমরা বিভিন্ন রকমের ধ্বনির পরিবর্তন, ধ্বনির সমাগম ইত্যাদি, এগুলো কিন্তু আমরা ধীরে ধীরে পেতে থাকবো। কিভাবে পাবো সেটা আমরা দেখো, এখানে সন্ধির এই এই যে নিয়মটা, ঘোষী ভবন হলো ক থেকে গয়ে, এটা কখন কখন পাচ্ছি দেখো। আচ্ছা, স্বরবর্ণ, কি কি স্বরবর্ণের সঙ্গে যুক্ত হলে হবে দেখো। প্রথমে দেখো, ক এর সঙ্গে প্রথম স্বরবর্ণ নিই অ, তাহলে কি হবে, গই হবে, গ হবে। তাহলে একটা উদাহরণ নিই, দিক যুক্ত অন্ত সমান কি, দিগন্ত, দিগন্ত হলো। তাহলে পেলে ক যুক্ত অ সমান কি, গ। এরকম করেই দেখবে অন্য একটা নাও, ক যুক্ত আ, গ হবে। বাক যুক্ত আড়ম্বর সমান কি, বাগাড়ম্বর। তাহলে এখানে কি পেলে, এখানেও কিন্তু ক এর সঙ্গে আ যুক্ত হয়ে গ হয়েছে। এইভাবে দেখবে হর্ষই, ক যুক্ত হর্ষই, ক যুক্ত হর্ষই সমান গ হবে। কি হবে, উদাহরণ আমরা একটা নিয়ে নিই, দিক যুক্ত ইন্দ্র সমান কি, দিগিন্দ্র।
কেন গয়ে হস্যি আসছে? কারণ পরে যে হর্ষই আছে সেই জন্য। ঠিক আছে, পরের যে স্বরধ্বনি থাকবে সেটা স্বরচিহ্ন হয়ে বসে যাবে। এবার দেখো, কয়ের সঙ্গে দীর্ঘই নিচ্ছি, গ হবে। কি হবে? বাক যুক্ত ঈশ্বরী। তাহলে কি হবে? বাগীশ্বরী। বাগীশ্বরী। এরকম করে দেখবে ক যুক্ত হর্ষ সমান গ। দেখবে প্রাক যুক্ত উক্ত সমান কি হবে? প্রাগুক্ত। দেখো কটা গ হবে, গ এর সাথে এই পরের স্বরধ্বনিটা যুক্ত করে দেবে। আর কে বাকি থাকলো? ক যুক্ত ওই। প্রথমেই আমরা এটা পেয়েছি কি? আমি প্রথম যে উদাহরণ দিয়েছিলাম প্রাগৈতিহাসিক, প্রাক যুক্ত ঐতিহাসিক। তাহলে কি হবে? প্রাগ হবে। গ আমি আনলাম কয়ের জায়গায়, এবার ওই যুক্ত করতে হবে। কিভাবে করব? স্বরচিহ্ন, প্রাগৈতিহাসিক। তো এইভাবে কিন্তু হবে। তাহলে আমরা সূত্রটা লিখে নিই। ক এর পর আমরা অন্য যে কোনো স্বরধ্বনি নিচ্ছি। ক এর সঙ্গে যখন আমরা আমি প্রথমে আ লিখে ফেললাম। অ আ হর্ষই দীর্ঘই হর্ষ বা কি ওই যুক্ত হয়, তখন কি হয়? গ। এই সূত্রটা কিন্তু তোমরা মনে রাখবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।